আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান দিছে আমার জন্য ফল। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়। আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না। আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আস। আরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, আমার আল্লাহর হুকুম হয়েছে, আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না। মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হও। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল, তাদেরও তো শখ ছিল মাহফিল শোনার, কিন্তু আল্লাহ তাদের শোনার তৌফিক দেন নাই। দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আজরাইল কোনো কথা শুনলেন না। মা মরিয়ম আজরাইল, যদি নিতে হয় নিয়ে যাওয়া, তোমার আমি বাধা দিব না। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে মা ঘুমায় আছে। মা ডিস্টার্ব করে না, দাঁড়ায় আছে অনেকক্ষণ পরে। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার মা ঘুমাইছে। ও মুসলমান শুনে নাও, আমার মা হয়তো ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না। আবার চিন্তা করে, আমি তো আমার মা তো ঘুমাইলে, আমি আসলে তো কোনোদিন ঘুমাই নাই, আমার মায়ে কেন এমনি ঘুমাইলো? যা ডাক দিছে মা। সঙ্গে সঙ্গে ঈসা নবী যখন ডাক দিছে, মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। একটু চিৎকার মেরে ডাকতে বলে, আবার আল্লাহ, আমারে তুমি এতিম বানাইলা, তুমি আমার মারে নিয়ে গেলা। সুখের পানি ছেড়ে কান্দে মালিক, তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেলা। আল্লাহ, আমার মায়ে যে ফল খাইতে চাইল, আমি ফল আনলাম, খাওয়াইতে পারলাম না। ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও, আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে যাইয়া ডাকতে বলে, মা মা। যখন একটা ডাক দিছে, মা লাফতে উঠা গেছে। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, তুমি আমার এতিম বানায়া চলে গেলা গো মা। মা বলে, বাজারে তুমি আইছো, ফল নিয়ে আইছো। কই মা গো, ফল আমি আনছি, কিন্তু তুমি আর খাইতে পারবা না, কারণ দুনিয়ার ফল আর তোমার কপালে নাই গো মা। তোমার আল্লাহ বিদায় করে দিছে, আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে গেছে গো মা। আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি ব্যবহার করেছে, আমি একটু জানার জন্য তোমারে জাগাইছি গো মা। আল্লাহর হুকুম, আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে। মরিয়ম আলাইহিস সালাম বলে, ও বাবা ঈসা রে, এই দুনিয়ার বুকে তোকে আনতে যা যত যন্ত্রণা, যত কষ্ট পেয়েছিলাম, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমার বাবার রুহটা বাইরে গেছে, আমার কলিজার মধ্যে যন্ত্রণা, গায়ের মধ্যে যন্ত্রণা। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়ায়া দাও, আজরাইল রে দৌড়ায়া যাও,
আমার ঈশারে জানায়াও ঈশার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানায় আসো। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো। আজরাইল বলে, হুজুর আপনি তো জানেন পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি গো। আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পাশ, মানে থাকে আমার মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এ ভাই সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক চুলুক পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি আজরাইল এত বড় দানব, এই আজরাইল একমাত্র ঈমানদারের কাছে আসবে, বেঈমানদের এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে ধমক দিবে, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হবে গো, বেঈমানের মৃত্যুটা হবে অত্যন্ত কষ্ট দিয়ে রে মুসলমান। ঈমানদারের মৃত্যুটা হবে আসানে। সেই ঈমানদার মা মরিয়ম কি কয়েকটা শুইনা লাও রে মুসলমান। এর আজরাইল ডাকতে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো। আজরাইল তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে, হুজুর আপনার মায়ের জানটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এত আশা নেই, শুধু আপনার মায়ের মাথার উপরে আমার হাত মোবারক রেখেছিলাম সামান্য, আপনার মায়ের রূহটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে শিশু যেমন ঘুমিয়ে যায়, তদ্রূপ আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদেরকে তুমি কষ্ট দিয়ে জানটা বাইর করো, যাদেরকে তুমি আযাব দিয়ে জানটা বাইর করো, যাদেরকে তুমি যন্ত্রণা দিয়ে মৃত্যুটা দাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ মুসলমান গভীর মনোযোগ, এইটা যারা দুনিয়া থেকে এই মালাকুল মউত আপনার আমার পাশে আসবে, আমাকে আপনাকে মরতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ জুড়ে বলেন আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, কথাটা অনেক কম তোর মাইকে, এরে মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাল যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি, নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। ভাইরে ওই যে ইসমাইল ভাই চলে গেছে, ও জানে না আজ আজকে আমার মৃত্যু হবে,
অথচ 40 দিন আগে আসমানে লেখা হয়ে যায়, হে মুসলমান, আসমানে লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। 40 দিন আগে সংবাদ, মৃত্যুর ঘোষণা ঘটে যায়। সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা পড়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। আহা, আজকে ইসমাইল ভাই চলে গেছে, আমার আর একটা মা দুনিয়া থেকে চলে গেছে। এই তো আমাদের জীবন। এ মুসলমান, গভীর মনোযোগ। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য বলতেছিলাম, মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই মালাকুল মউত ইমানদারের রূহটা যখন নিতে আসে রে মুসলমান, মালাকুল মউত যখন সামনে হাজির হইয়া যায়, এর মালাকুল মউত ইমানদারের কাছে আসে, ইমানদারদের রূহটা নিয়ে হয়। আজরাইল প্রবেশ করে, হয় মুখ দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, ও মুসলমান, না হয় কপাল দিয়া, এই মাথা দিয়ে ঢুকে যায় আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম। অমুক মিয়া, মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলবে, আখতারুজ্জামান, আমি আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছি। আজরাইল বলবে, আজরাইল যখন বলা পরে ডাকতে বলবে, আখতারুজ্জামান, আজরাইলের শোন, তুমি আমার রূহটা নিবা? বলে, হ্যাঁ, তোমার রূহটা নেওয়ার জন্য আসছি। কোন জায়গাতে ঢুকবা? আমি ঢুকবো তোমার মাথা দিয়া, রূহটা বাইর করো। মাথা ডাকতে বলবে, আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহকে ব্যতীত। এই মাথা আমি কোথাও নত করি নাই, একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ। আল্লাহ বলেছিল, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এক। কয়জন আল্লাহ? জোরে বলেন। আল্লাহ বলে, হাবিব আপনাদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে এই জন্য স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কিনা? স্রষ্টা যিনি, তিনি হলো আমার আল্লাহ। সৃষ্টি হলো কুল কায়নাত, মাখলুকাত গুলো সবার মৃত্যু ঘটে যাবে রে মুসলমান। বাবারা, একটু দিলের কান্ডা লাগা শোনো, কত দূর আগাইতে পারবো জানি না রে মুসলমান, শুনে নাও। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহর সিজদা করেছি, মাথা নোয়া দিছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ একমাত্র নত হয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ, আমি সিজদার মধ্যে মাথা ঢুকায়া দিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা করেছি আপনারে, কোন পৃথিবীর অন্য কারণ নয়। আমার এই মাথা দিয়ে আমি আপনারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ইমানদারের পারের কথা শুনে নাও, বেঈমানদের কথা একটু পরে যেতেছে এই মস্তানগুলোর পার। আজকে মুসলমান শুনে নাও, ইমানদার আর বেঈমান যারা জাহান্নামীরা এবং জান্নাতি, জাহান্নামীদের জন্য আল্লাহ খুলে রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতু লিল কাফিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাহান্নামীদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা?
কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দেখি দি, কিডা কিডা যেতে চান? যাবেননি? কোথায়? জাহান্নামে যাবেন। আরে এই লোক আর শুনতেছেন বয়া বয়া। একটু আগে জান্নাতের সংবাদ দিলাম, একটা হাত ওঠে নাই। জাহান্নামের কথা হইলাম রে বা, কি তারে কইতারে বা। আমরা আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামে দিও আল্লাহ। জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। ছাবে জান্নাতের বাগান হাসির জায়গা না, চোখের পানি ফেলার জায়গা। এখানে আনন্দ ফুর্তির জায়গা না, এখানে নেতামের জায়গা না, এখানে চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। মুমিনদের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য দুনিয়া না। ইমানদারের জন্য দুনিয়া একটা জাহান্নাম, বেঈমানদের জন্য যাই দুনিয়াটা জান্নাত। এই দুনিয়া ভোগ করবে জাহান্নামীরা, জান্নাতীরা দুনিয়ার মুখাফিক্কি নয়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য জান্নাতের বাগানে যাবেন, চোখের পানি ফেলবেন। বক্তা যখন আলোচনা করে শ্রবণ করবেন দিলের কান লাগাইয়া, দিলের কান লাগাবেন। যে কথাগুলো বলে এই কথাগুলো খেয়াল করবেন। যেটা হক সেটা ধরবেন, যেটা বাতিল সেটা পরিহার করবেন। আর চোখের পানি আব্বা মার কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নিজের কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কত গুনাহ করেছেন একটু বসে চিন্তা করেন। কার জীবনের শেষ মাহফিল, কিনা জানি ইসমাইল চলে যাবে এখন, এরকম আপনি আমি তো চলে যেতে হবে। থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলবেন আমি। এ আজরাইল, যখন আজান পড়ে যেত আমি মসজিদে যা সিজদায় লুটায় পড়তাম। স্বামীর বাড়িতে কাজের ব্যস্ততার মধ্যেও আমি ওযু করে নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়েছি। সিজদা দিয়ে মাথা নোয়া নোয়া আমার মাওলার দরবারে আমি কেঁদেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি, এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন, এই চোখ দিয়ে কোনোদিন হারাম কাজের দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, কোরআন দেখেছি। আমার এই চোখ দিয়ে আল্লাহর আলেম ওলামা দেখেছি। এই চোখ দিয়ে আমি মা বাবারে মায়ার নজরে তাকায় দেখছি। আমার মা যখন ডাক দিত, বাবা যখন ডাক দিত, আমার এই চোখটা নমনীয় করে মায়ের দিকে তাকাইতাম। কারণ আমার মাকে দেখিয়া প্রাণ জুড়াইতাম, বাবারে দেখিয়া প্রাণ জুড়াইতাম। আমার এই চোখটা দেখে দেখে মসজিদে যাইতাম। আমার এই চোখ দিয়া দেখে ভালো হারাম হালাল বেছে বেছে চলতাম। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাও। চলে যাবে আজরাইল কোথায়? কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই কান দিয়ে আমি আজান শুনেছি, এই কান দিয়ে আমি কোরআন পড়া শুনেছি, এই কান দিয়ে যখন উলামা ইকরাম আলোচনা করত আমি এই কান দিয়ে শুনেছি। আমার এই কান দিয়ে আমি আজানের ধ্বনিগুলো শুনেছি, এই কান দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। জীবনে আমার মুখ দিয়ে একটা সিগারেট টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন গাঁজাই টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন বিড়িতে টান দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, আমার এই মুখ দিয়ে কোনোদিন হারাম জিনিস ভক্ষণ করি নাই, আমার এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিই নাই, আমার এই মুখ দিয়া, আমার এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি জিকির করেছি, এই মুখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুসলমান শোনো, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, জীবনে হাত দিয়ে গানের প্যান্ডেলের টাকা দিই নাই, এই জীবনে এই হাত দিয়ে কোনদিন মদের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে জীবনে কোনোদিন সিনেমার হলে টাকা দিই নাই, এই হাত দিয়ে কোনো বেগানা মহিলার হাত আমি ধরি নাই, কোনোদিন কোনো বেগানার পুরুষের হাত ধরি নাই। একমাত্র এই হাতটা ব্যবহার করেছি আল্লাহর দ্বীনের জন্য গো, হকের পথে আমার এই হাতটা ব্যবহার করেছি।
এই হাতে আমি তোমারে ঢুকতে দিতে পারি না রে। এই হাতে আমি কোনোদিন আমি অন্যায় করি নাই, এই হাতে কোনোদিন সুদের কারবার করি নাই, ঘুষের কারবার করি নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, পায়ের কাছে পা বলবে, আজরাইল দাঁড়াও। আমার এই পাও দিয়া কোনোদিন সিনেমার হলের দিকে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন বা যাত্রা গান শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি নামাজে যাইতাম, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ নসিহত শুনতে যাইতাম, আমার এই পা দিয়ে কোনোদিন খারাপ দিকে পাটা বাড়াই নাই। কত বন্ধু বান্ধব কত নিশার জন্য ডাকতো, আমি তাদের পাশ পাশ যাইতাম না, অন্যায় কাজে লিপ্ত হতাম না। আমার এই পাতে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়াই থাকবে, সব জায়গা থেকে যখন ঢুকতে না পারিয়া আজরাইল একটা একটু দাঁড়ায় থাকবে, মনে কষ্ট নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, আজরাইল রে, জানটা কি বাইর করেছো, কবাজ হয়েছে কিনা? আজরাইল বলবে, আল্লাহ জানটা বাইর করবো কেমনে? আপনি এমন লোকের কাছে পাঠাইছেন, এই লোকটা জান তো দূরের কথা, আমাকে এমন ধমক দিছে, আমি আজরাইল সামনে আগাইতে পারি নাই, কোথাও ঢুকতে পারি না। আল্লাহ বলবে, আজরাইল কয়টাই জান নেওয়ার কথা ছিল? বলে, আল্লাহ নেওয়ার কথা ছিল তো 10টা 10 মিনিটে, বাজে কত 11 মিনিট। খবরদার আমার বান্দার জানার বাইর করো না, চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, চলে আসো। আজরাইল চলে যাবে, বলবে, যাও জান্নাতের ভিতরে ঢুকো। জান্নাতের ভিতরে ঢুইকা তুমি 8টা জাহান্নাম বাম হাতে নাও, 7টা জাহান্নাম বাম হাতে নাও, 8টা জান্নাত ডান হাতে নাও। জান্নাত নিয়ে চলে আসবে আজরাইল সাল্লাম। আল্লাহ বলবে, দাঁড়াও, আমার বান্দা জাহান্নামকে ভয় পায় না, আমার বান্দা জান্নাতের আশা করে না, আমার বান্দা শীতের রাত্রে কনকনে রাত্রে ইবাদত বন্দেগী করেছে, আমার বান্দা জীবনে না খেয়ে থাকছে তবু হারাম খায় নাই, আমার বান্দা এই দুনিয়ার মধ্যে এত কষ্টের পরে রোজা রাখছে, না খায়, একটা খুরমা খেয়ে রোজা রাখছে, না খায় রোজা রাখছে। আমার বান্দা আমার ভয়ে জীবনে কত সুন্দরী সুন্দরী নারী আইছে, কোনোদিন তার দিকে তাকায় নাই, কত গান বাজনা কত আনন্দ ফুর্তি করতে চেয়েছিল, কিন্তু আমার ভয়ে বান্দা করে নাই। সুতরাং আমার বান্দা আমাকে চায়, আমার হাবিবকে চাই। সুতরাং ওই জান্নাতের পিপাসিত না, তুমি জান্নাতের ভিতর উপরে লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন। আদম সালাম চলে আসবে এইখানে, ইমানদারের রূহটা সরে এবার এসে সালাম দিবা, আসসালামু আলাইকুম অমক মিয়া, আমি আপনার কাছে আইছি, আজরাইল এইমাত্র না তোমারে ফিরাই দিছি, জাহান্নাম দেখছো, হুকুম অমান্য করলে জান্নাতে জাহান্নামে দিবে। বান্দা কইবে, আমাকে জাহান্নামে দাও, আমি ঝুঁকে যাবে। আল্লাহ বলবে, ঠেকাও, আমার ওই বান্দা যদি জান্নাতি মানুষ যদি জাহান্নামে ঢুকে যায়, জাহান্নামের আগুনগুলো আমি আল্লাহ হারাম করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। রে আদর করি না মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। জাহান্নাম ইমানদারের জন্য না, জাহান্নাম হলে বেঈমানদের জন্য। এই জাহান্নামে 70,000 রশি লাগানো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা দূরে টানবে। জাহান্নাম পুরার ভয়ে পালাইতে যাবে। আল্লাহ বলবে, জাহান্নাম পালালে লাভ নাই। জাহান্নামের মুসলমান শুনে নাও, জাহান্নামের গেটে একটা গাছ লাগানো থাকবে, জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছটা মানুষকে ধরে ধরে খেয়ে ফেলবে, মানুষ খা গাছের মতো। আমি যেতেছি যদি ওদিকে সময় পায়, তবে মৃত্যুর থেকেই তো এখনো ফিরতে পারি নাই। আমার বাবারা গভীর মনোযোগ। এই আজরাইল সাল্লাম তখন দেখাবে জান্নাত, আমি জান্নাতের আশা করি না, আমি আমার আল্লাহ রাসূলকে চাই। তখন দেখবে বান্দা, দেখো না কত সুন্দর নাম আল্লাহু আকবার বড় হক করে লেখা থাকবে, আল্লাহু আকবার। বান্দা পাগল হয়ে আল্লাহু আকবার পড়বে। এবার তাকায় দেখবে দরজার মধ্যে লেখা আছে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। বান্দা দেখবেন ইমানদার যখন তাকায় দেখে মৃত্যুর সময় বিড়বিড় করে মুখ দেওয়ার জন্য কি বলে, এরম ঠোঁট নাড়ায় ছায়া ছায়া দেখে এরকম ওই কালেমাটা পড়ে। আমার আল্লাহ বলবে এই আজরাইল দেরি করিস না, তাড়াতাড়ি ঢোক। ইমানদারদের চোখ দিয়া ঢোক, নালে নাক দিয়ে ঢোক, নালে গাল দিয়ে ঢোক। যখন কালেমা পড়বো গাল দিয়ে ঢুকবো আজরাইল, ঢুইকা তার রুহুটাকে ধরবে। এরকম ধরা পর বুকের ভিতরে মানুষের রুহু থাকে। এখন আমাদের দেশে কিছু মানুষ বলতেছে কল্প, যেটা রুহু কলব থাকে কপালে, কেউ বলতেছে রুহু থাকে কপালে। না রে বাজান না, এ বাবা আমি কারোর আগেই বলছি কারোর গিবাত করা অভ্যাস আমার নাই। তবে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তকে বলে আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। আর বাংলা এটা হলো মানুষের ডান দুধের নিচে হলো রুহ কি থাকে, কল্প থাকে। সুবহানাল্লাহ বলে রুহু থাকে, রুহু থাকে ডান পাশে, কলব থাকে বাম পাশে। জোরে বলেন না মারহাবা। আমাদের দেশের মুফতি মুহাদ্দিস বলতেছে এইবার কি কোরআন পড়তেছে আল্লাহ ভালো জানে, বলতেছে রুহু থাকে কপালে, আয় কপাল পুরা, রুহু থাকে মানুষের বাম দুধ ডান দুধের নিচে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলা যাবে না? বুঝতে হবে যে তাসাউফ শিখতে হবে, তাসাউফদের বিদ্যা অর্জন করতে হবে বাবা। আমার বাবারা যেটা বলতেছিলাম, এইবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওনার রুহুটা হাতের পায়ের বল। মৃত্যুর আগে 4 জন ব্যক্তি, 4টা ফেরেশতা আসবে। 4 জন ফেরেশতা এসে ওনার পাশে দাঁড়াবে, দাঁড়ায় বলবে বান্দা আমি তো সারা পৃথিবী ঘুরে ঘুরে আসলাম, তোমার জন্য একটু পানি পালাম না। আমি পানির ফেরেশতা ছিলাম, পানির জন্য নিয়ে যেতেন, আমি বিদায়, গুড বাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বল আল্লাহু আকবার। খাদ্যর ফেরেশতা এসে বলবে বান্দা সারা পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য কোনো শস্য দানা পালাম না, আমিও গুড বাই। এবার মুসলমান শোনো, হাত পা চলার যে ফেরেশতাটা উনি আসবে, বলে বান্দারে আমি সারা পৃথিবী ঘুরলাম, তোমার আর কদম ফেলার মতো ক্ষমতা আমি আর পাই নাই, তোমার তো কোথাও দেখলাম না যে তুমি আর একটা পা ফেলাইতে পারবা, সুতরাং আমি গুড বাই, আমি বিদায়। এইবার সর্বশেষ যে ফেরেশতা শ্বাস প্রশ্বাস নেয়, যে শ্বাসে ফেরেশতা, উনি বলবে বান্দারে অল পৃথিবী ঘুরে আসলাম, তোমার জন্য আর একটা নিঃশ্বাস দেওয়ার মতো আমি আর জায়গা পালাম না, আমার আল্লাহ আমিও গুড বাই। যখনই চলে যাবে তখন রুহুটার ভিতরে দরবার করবে। আজরাইল সাল্লাম টান দিয়ে এইরকম রুহুটা টান দিবে, কালেমা পড়তে পড়তে সেই ব্যক্তির জানটা বাইর হয়ে যাবে। জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। জানটা বাইর হয়ে যাবে, তখনই আর মানব দেহের মানুষের জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। জোরে বলেন ঠিক কি না? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? জোরে বলেন। রূহ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রূহ। সেই রূহবিহীন দেখেন অনেকের হাত নাই, পা নাই, রূহ আছে, বডিটার দাম আছে। এই ইসমাইল ভাইয়ের সব আছে ঠিক আছে, কিন্তু রূহটা নাই। কি নাই? রূহ নাই, কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন, কথা বলেন না কেন? আপনি দেখতে শুনতে সব বালা, কিন্তু বাতাসটা নাই, এর বডির দাম আছে। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন সমস্ত আমল বরবাদ, রূহবিহীন আপনার জিন্দেগি বরবাদ। কারণ যখনই আমি কথা বলতেছি রূহটা নাই, 4 পয়সার মূল্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য রূহটা যখনই চলে যাবে, আর বেঈমানদের রূহটা কবজ হবে কঠিন। হয় গুংড়ায় দেবে, পায়খানা করে দেয়, প্রচ্ছাপ করে দেয়, একটা অঙ্গ বেকা হয়ে যায়। মৃত্যুর এত ভয়াবহ অবস্থায় হয়, জাহান্নামীদের মৃত্যুটা হয় কঠিন। আমার বাবারা গভীর মনোযোগ, মৃত্যুর কথা বলতে যান, ঈমানদারের কথা বলতে যে একটু আমি পিছনে চলে যাই। মূসা আলাইহিস সালাম যার কাছে জিবরিল আমিন এসেছিল 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 450 বার মূসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ইমানদারের কথা বলতে যায়, বেঈমান আর মুনাফিক দুইটা একসাথে লাগাইছে। কথা বুঝে নিবেন, ইমানদারদের জন্য, বেঈমানদের জন্য দুইটা বিষয়ের পরে মৃত্যুর উপর আলোচনা চলতেছে। এরপরে কবরে যাব, তারপরে দেখা যাক আসলে। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মূসা, আমি আপনার কাছে এসেছি আপনার রূহটা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? রূহ নেওয়ার জন্য, আপনার জানটা কবজ করার জন্য আমি আসছি। মূসা কয়, ও আজরাইল, কে পাঠাইছে তোরে? আল্লাহ পাঠাইছে।
এটা পাঠাইছে আল্লাহ পাঠাইছে। আপনার বয়স হয়ে গেছে, এখন মাজা বেঁকা হয়ে গেছে, চুলগুলো পাক ধরেছে, দাড়িগুলো পাক ধরেছে, আর কতদিন থাকবেন? যাবার সময় হয়ে গেছে, আপনার এখনই চলে যেতে হবে, আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে। বলে আজরাইল তুমি তো আমার নিতে আসছো, আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই। আমার ভিতরে তো ঢুকবা, এই বুকের ভিতর থেকে রুহটা তুমি ছিনায় নিবা, কলিজাটা নিয়ে যাবা, ছিঁড়ে নিয়ে যাবা। আগে বলো রে আজরাইল, আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল কয়, আল্লাহর নবী মুসা রে, ইমানদারের রুহটা নিব আমি, গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত ছিদ্রা আছে। কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানব যেমনি বানাইছে, আসমান তেমনি বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে, জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা। তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া। এই জন্য ইমানদারের রূহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতর দিয়া, ওই কান দিয়ে নাই, চোখ দিয়া নাই, গাল দিয়া নাই, নাক দিয়া নাই, মাথা দিয়া আমার আল্লাহ আজরাইলকে বলছে যে তুই ইমানদারের রূহটা নিবি, অত্যন্ত আসানে। এই জন্য ইমানদারের চোখ দুটি অনেক সময় পিট করেছে, দেখে চোখ দিয়া যখন জানটা বাইর হয়ে যায়, এই মুখের মধ্যে মিষ্টি একটা হাসি লেগে থাকে রে, চোখটা দিয়া ছায়া দেখে দুনিয়ার জমিনটা। ধরে ধরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল ডাকতে বলে, নবী মুসা গো, আমি আপনার রূহটা নিব, আপনার কি দিয়া? আপনার গাল দিয়া নিব, মুখ দিয়ে ঢুকবো আপনার ভিতরে। মুসা নবী আজরাইল, দাঁড়াও, আমি তোমার মুখ দিয়ে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল, যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল, আমি আমার মাওলার সঙ্গে কথাবার্তা বলেছি, আমার এই জবান দিয়ে, আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি। তুমি ভাবলে কেমন করে আমি তোমার মুখ দিয়ে নিয়ে ঢুকতে দিব? আজরাইল কয়, হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম আজরাইল, দাঁড়াও, তুই ভাবলে কেমন করে? যখন আমার আল্লাহর নূরের তাজাল্লি আমি দেখেছি, জান্নাতি ঘিরান পেয়েছিলাম, আমার আল্লাহ নূরের তাজাল্লির একটা ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে, সুতরাং আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল, দাঁড়াও। আজরাইল কয়, হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো? কয়, অসম্ভব, আমি চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো আমি যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা হয়, যখন আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে, শুনে নাও, যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তুর পাহাড়ে, তখন ওই নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়ে দেখেছি, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। আজরাইল কয়, আল্লাহ নবী মুসা গো, আমি হুকুম পেয়েছি, আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো, যেখান দিয়ে ভালো লাগবে সেখান দিয়ে প্রবেশ করবো। হুকুম হয়েছে আপনার নেওয়ার জন্য, একটা মিনিট আমি দেরি করতে পারবো না, আমার কাজ আমারে করতে দেন। মুসা নবী একটু রাগান্বিত মানুষ, নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা। নবী মুসা আলাইহিস সালাম জোরে একটা থাপ্পড় লাগায় দিছে আজরাইল আলাইহিস সালামের, এত জোরে এক থাপ্পড় লাগাইছে, বাইরা আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা কানা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের কত শক্তি, ইমানদারের পাওয়ার, মুমিনের স্পিরিট, আল্লাহর নবী জান্নাতীদের কত মর্যাদা। মুসা আলাইহিস সালাম এইরকম একটা থাপ্পড় লাগাইছে, দুইটা চোখ বাইর হয়ে গেছে, বসে আছে, দাঁড়ায় আছে। আল্লাহ কয়, কি রে আজরাইল, কি খবর? মুসার জানটা কি নিছো? কয়, আল্লাহ তোমার মুসা নবী যে কড়া, এমন থাপড় মারছে আমার চোখ দুটা কানা হয়ে গেছে, জোরে লাগলে আমি শেষ। দাঁড়াই সন্দেহ হয়ে আজরাইল চলে আয়, সুবহানাল্লাহ বলেন, চলে আয়। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, অন্ধ আজরাইল দাঁড়ায় রয়েছে আল্লাহর পাশ। আল্লাহ কইছে, আজরাইল কি খবর? কাল্লা আমার চোখ দুটো কানা করে দিছে মুসা মাইরা, আপনার নবী মুসা আলাইহিস সালাম আমাকে মেরে চোখ দুটো কানা। আমার আল্লাহ বলে, মুসা রে, আজরাইল রে, আমি যত নবী পাঠাইছি তাদের মধ্যে আমার মুসার একটু মেজাজটা গরম, একটু গরম, তা আমার মুসা তোরে মারছে, যেহেতু আমি আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর খাতিরে মারছে, যেহেতু নবী মারছে, দোস্তই মারছে, কথা বোঝেননি, চোখ দুটো বালা করে দিছে।
এখন আজরাইল আল্লাহ আমাকে হুকুম দেন, আমি এখনই যেতেছি, ও জানটা নিয়ে আসবো। আল্লাহকে যাওয়া লাগতো না, ওটির ব্যবস্থা আমি করতেছি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আমি দেখতেছি। আল্লাহ কয় মুসা, আল্লাহ কয় জি আল্লাহ, আপনাকে আমি একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে, এত হাজারশো বছর, এত বছর, আপনি যত বছর চান হায়াত আমি আপনাকে দিলাম। আপনি যদি নিতে চান এই পর্যন্ত আপনাকে হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসা নবী ডাক দেখ, আল্লাহ আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি এত পর্যন্ত হায়াত দিবেন, তারপরে কি হবে? এত পর্যন্ত দিতেছেন, এতশো বছর, এত হাজার বছর দিবেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। আল্লাহু আকবার বলেন না? কারণ তুমি মুসা জানো না আমি সৃষ্টি, আমি স্রষ্টা, তুমি সৃষ্টি, সুতরাং আমি সৃষ্টিকুল সব শেষ করে দিব, আমি স্রষ্টা একা থাকবো। আল্লাহু আকবার বলেন না? একটু জোরে বলা যাবে? মুসা নবী কাল্লা এতশো বছর হায়াত পা যদি মরা লাগে তাহলে আর বাঁচার দরকার নাই। এত কষ্ট করে ইবাদত বন্দেগী করব, বুড়াও হয়ে গেছি, পিঠটা বেঁকা হয়ে গেছে, এত কষ্টের দরকার নাই। সুতরাং আল্লাহ, ও আমার আল্লাহ, যেহেতু মরাই লাগবে তাহলে আর বেঁচে থেকে লাভ নাই, তুমি আমার নিয়ে যাও। তবে যাবার আগে একটা কথা বইলা যায়, ওই মরণের আগে আর একবার আপনার জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ গো, নিয়ে আমার যাবা ঠিক আছে, তবে মরার আগে আর একবার আপনার সঙ্গে আমি কথা বলতে চাই, দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে মুসারে তুই কবে আইবি? আল্লাহ আগামীকালই আসি। আর তোর সয় না, আর তোর সয় না, তাড়াতাড়ি লয়ে যান। তোর আর সচ্ছে না, কারণ আপনার লগে দেখা করার জন্য ইমানদার আজান দিলেও যত বাজার ঘাট ফেলে থুয়ে, মাঠ ঘাট ফেলে থুয়ে দৌড়ায় চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর বেঈমানের কলিজার মধ্যে আগুন ধরে, যেই মজেন আজান দেয় মজেন খাইয়ে কাম পাচ্ছে না, খালি আজান দিচ্ছে। আর ইমানদার আজান দিলে তোর কিসের কাজ, কিসের সব, আগে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ তাড়াতাড়ি দেখা দেন দেখা করার জন্য। মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়া টুকটুক করে চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যখন উঠলেন আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? আদম নবীর কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার। এ মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আসছে মাত্র 24,000 বার। 63 বছরের জিন্দেগি কতবার? 24,000। আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগায় শোনো, মুসা নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়ে গেল, দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়ে গেল। সরাসরি দেখা হয় নাই, পর্দার আড়ালে, পর্দার মধ্যে দেখা হয়, কথা হয়। মুসা নবী আমার আল্লাহ, আমি যাবার আগে একটা দাবি আপনার কাছে করে যাবো। সেই দাবিটা হলো আমার বনি ইসরায়েলের গোত্রের মধ্যে অনেক অসহায় প্রাণী আছে, তাদের একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন, তারা যেন অনাহারে না থাকে রে আমার আল্লাহ। দেখেন নবীজি তার কমের লোকেদের জন্য চাইলেন আল্লাহর কাছে খাবার। আমার আল্লাহ কয় মুসা রে তোমার হাতে কি? বলে আমার আল্লাহ লাঠি। কয় লাঠি দিয়া বাড়ি মারো, পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। ওই তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া বাড়ি মারলেন। বাড়ি মারা পর দেখি বিশাল একটা নদী চলে আসলেন। নদী দেখিয়া মুসা নবী কাল্লা, এই পাহাড়ের মধ্যে এত বড় নদী কেন? আমার আল্লাহ কয় নদীর পানির মধ্যে একটা বাড়ি মারো। বাড়ি মারলেন, পানির মধ্যে বাড়ি মারলেন। বাড়ি মারা পর আমার আল্লাহ বলেন মুসা নবী কাল্লার মধ্যে পানি আসলো, পানির মধ্যে বাড়ি মারলাম, পানির মধ্যে থেকে বিশাল একটা পাথর ভেসে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দে বলে আমার আল্লাহ এই পানির মধ্যে এত বড় পাথর কি আশ্চর্যজনক। আমার আল্লাহ কয় পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারলেন, পাথরের ভিতরে থেকে একটা তাজা হরিণ বাইরে আসলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পাথরের ভিতরে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস, হরিণের মুখে তাজা ঘাস। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ।
আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে, তুমি তোমার কওমের লোকদের জন্য খাবারের ব্যবস্থার কথা বলেছো, তুমি কি ভুলে গেছো? আমি হইলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে সব জায়গার প্রাণী আমি খাওয়াই। আমি আল্লাহ এই পাথরের মধ্যে একটা হরিণ আছে, তার মুখের দিকে তাকায় দেখো, তাজা ঘাস তার মুখের মধ্যে আছে। সুতরাং তুমি জেনে রাখো, সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি মাওলার। এই পৃথিবীর যত মাখলুকাত, যত কীট পতঙ্গ আছে রে, সব কিছুরে খাওয়াই আমি, পড়াই আমি, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ রাখি, সব কিছুর মালিক আমি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাই, সুদ আর ঘুষ বেশি করে খা যত পারিস। পাথরের মধ্যে হরিণ, হরিণকেও আল্লাহ খাওয়াচ্ছে। মারহাবা বলেন। কে খাওয়ায়? উনি কে? উনি কে? উনি কে? আল্লাহ কি? আপনার আমার কি? আপনার আমার রব, মালিক। এই আমার আল্লাহ সব প্রাণীকে খাওয়ায়, বাঁচায়, মারায়, সব কিছু করার মালিক কে? আল্লাহ। সুদ ঘুষ খাইতেছো বাবা, একটু ধৈর্য ধরো। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা নবী ওখান থেকে রওনা হয়ে গেলেন। ওখান থেকে আসতে পথে দেখে বড় প্রান্তরে 7 জন লোক একটা কবর খুঁড়তেছে। কয়জন লোক? জোরে বলেন কয়জন? 7 জন লোক কবর করে। আজকে ইসমাইল ভাই মারা গেছে, কালকে আপনার এলাকার মানুষগুলো কবর করবেন। এইরকম 7 জন ব্যক্তি কবর খুঁড়তেছে। মুসা নবী চিন্তা করে, এলাকার মধ্যে তো কোনো বাড়ি দেখা যায় না, তবে এখানে কারা কবর খোসে? আস্তে আস্তে চলে গেলেন, যা বলেন ভাইরা এখানে কে মারা গেছে, কার জন্য কবর করেন? কয় আপনি তো আল্লাহর নবী মুসা, যদি আপনি আমাদের সঙ্গে শরীক হতে চান, শরীক হতে পারেন। এবার মুসা নবী কয় দাও, আসো আমার কাছে দাও, আমি কবর করবো। মুসা নবী 7 জন, ওই ফেরেশতা ছিল, একজনও ছিল না মানুষ। এই 7 জনের সঙ্গে মুসা নবী নিজের কবরটা নিজেই করলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। মুসা নবী তার নিজের কবরটা নিজে খুললেন। আল্লাহর খেলা। কবরটা যখন খোঁড়া হয়ে গেল, মুসা নবী ডাকতে বলেন, কবর তো কমপ্লিট, কে এখানে ঘুমাইবে? কাকে এই কবরের মধ্যে রাখবেন? নবী মুসা ডাকতে বলেন, কাকে রাখবেন? ফেরেশতারা ডাকতে বলে, হুজুর কিছু মনে না করলে, যে লোকটাই কবরে শোবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা নেওয়া যেত। কারণ যে লোকটার এখানে ঘুমাইবে সেই লোকটার উসলাম বা চেহারা ছবি সব আপনার মতো। আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন তাহলে মাপটা ঠিক করে নেওয়া যেত। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে পড়ছে। শুইয়া কবরের ভিতরে শুয়ে ডাকতে বলে, আমার আল্লাহ এই কবরটা তো বড় চমৎকার, আল্লাহ নির্জন একদম, এখানে নিলিবিলি ইবাদতের জায়গা অনেক সুন্দর। আমার আল্লাহ কাতরাইল, দেরি করিস না, জিবিল ধরে আসা, জান্নাত থেকে একটা ফল নিয়ে আয়, একটা আপেল নিয়ে আয়, আমার মুসা নবীর হাতে দে। ওই কবরের ভিতরে শুয়ে যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে, কারণ আমার নবী মুসা আপেলটা বেশি পছন্দ করত, এই জান্নাতি ফলটা নিয়ে যা মুসা নবীর হাতের মধ্যে দিবি। এবার জিবরিল আমিন আসিয়া আপেলটা দিলেন হাতের মধ্যে। আজরাইল প্রস্তুতি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল প্রস্তুতি থাকিস। যখনই আমার নবী মুসা আপেলের মধ্যে কামড় দিবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার রূহটা বাইর করবা। আজরাইল দূরে যা। আজরাইল সাল্লাম তখন প্রস্তুতি। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় দিছে, আজরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে রূহটা বাইর করে দিছে। সঙ্গে সঙ্গে মুসা নবীর জানটা বাইর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী ইন্তেকাল করলেন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তাড়াতাড়ি মুসারে উঠাও, কবর থেকে উঠাও। মুসা আলাইহিস সালামকে ওই 7 জন ফেরেশতা কবর থেকে উঠানো হলো। উঠায় জান্নাতি পানি আনিয়া গোসল করানো হলো। জান্নাত থেকে পোশাক আনা হলো, সুরমা আনা হলো, আতর আনা হলো, এবং খুশবা দিয়া। ও মুসলমান শুনে নাও, অসংখ্য ফেরেশতারা মুসা আলাইহিস সালামের জানাজা পড়াইলেন, মুসা আলাইহিস সালামের কাফন দাফন করলেন, মুসা আলাইহিস সালামের গোসল করাইলেন। এবার ওই ফেরেশতারা তার এক দাফন করাইলেন। দাফন করাইয়া সুন্দর একটা কবর বানাইলেন। আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা শোনো, মুসা নবীর কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ ওর কওমের লোকেরা মুসা নবীরে এই আসিয়া পাগল হইয়া তার ওখানে সিজদা লাগায়া দিবে, ওখানে শিরক করবে।
ওই তাড়াতাড়ি কবরটা মিশাইয়া দাও। আর ফেরেশতারা কি করলেন, মুসা নবীর কবরটাকে কি একদম মিশাইয়া দিলেন, মাটি জমিনের সঙ্গে মিশাইয়া দিলেন। মুসলমান শোনে নাও, আজও পর্যন্ত মুসা নবীর কবরটা কোথায় অনেক হাজি ভাইয়েরা খুঁজে পায় নাই। তবে বাদা আন্দাজের পর যে মুসা নবী এই পথ দিয়ে যাইতো, কোথায় তোর পারে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাইতো, নিশ্চিত আশাবাদ যাওয়ার পথে মুসা নবী কোথায় গায়েব হয়ে গেছে। একটা আলো আন্দাজের পর বিশাল একটা কবরের আকৃতি করে সেখানে ভালো করে ঘিরে রাখছে পাথর দিয়া। মুসলমান শুনে নাও, সুতরাং মুসা নবীর মৃত্যুবরণ করা লাগছে। এই পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত শত 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 কোটি এই মানব দুনিয়ার মধ্যে আসলো, দানব আসলো, সবাই দুনিয়া থেকে বিদায় হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুসা নবী, ঈসা আলাইহিস সালাম, সব নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 100 বছর বাচ্চা আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেও সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আমরা 50 বছর 60 বছরের জন্য। নাম্বার 2 হলো কবর। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমরা অনেকেই মনে করি আপনাদের গোরস্থান মসজিদের পাশে, কোথায় মাদ্রাসার পাশে গোরস্থানে 3.5 হাত গর্ত করে একটা কবর দেয়া হয়, আমরা মনে করি এটা কবর। না রে বাজান না, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যখন মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে মুসলমান একজন ফেরেশতা আসে কাফন দাফন করার পর। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নুমান ফেরেশতা আসিয়া জায়গায় অনেক লম্বা আলোচনা। বাবারা তাড়াতাড়ি আলোচনার মধ্যে ডুব দিছি, মুসলমান শুনে নাও। একটা কথা বলেই তো আলোচনা শেষ করতে পারি না। এই 3টা বিষয় নিয়ে শুধু মৃত্যুর ভিতরে যদি থাকতাম তাহলে হয়তো আলোচনা শেষ করা যেত। এরকম 2-4 রাত কেটে যাবে শুধু মৃত্যুর কথা বলতে যাইয়া। মৃত্যুর কোনো আপলোড আলোচনা নাই। মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মরণের বিপরীত কিছু নাই। হয় কয় ইন্তেকাল করেছে, না হয় মরেছে, নাই কয় স্বর্গে গেছে, নাই নরকে গেছে। মুসলমান শুনে নাও, যক্ষা পেয়েছে, এক একজন এক এক কথা। অক্ষা পেয়েছে, অক্ষা মানে শুনে নাও মুসলমান, এইরকম এক একজন এক এক কথা বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনো। 2 নাম্বার হলো আমাদের কবর। এই কবরের ভিতরে আমাদের মন কান নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আছে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা যে আপনাকে ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো, ও বান্দা ওঠো। বান্দার রূহটা দিয়ে বলবে, বান্দা রে, আল্লাহ তাআলা তোমার জানটা দিয়েছিল, আজরাইলের রূহটা বাইর করেছে। আমি নুমান ফেরেশতা তোমার কাছে রূহটা পৌঁছায় দিলাম। নুমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় কাগজ থাকবে। এক টুকরা হলো নেকির আমল, একটা হলো বোধে আমল। ডাকতে বলে, বান্দা ইনা, তুমি 50 বছর 60 বছর 80 বছরের জিন্দেগি রে বান্দা, কত অন্যায় করেছ বান্দারে। তুমি সারা জীবন তুমি কি করেছ? তুমি 80 বছরের জিন্দেগি এইলাও। বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে শুধু আমল আর আমল। বান্দা বল, ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বল, বান্দা লিখে দাও। আমি কলম পাবো কই? বলে, বান্দারে কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। এ মুসলমান, এই আঙ্গুলটা চুন খার আঙ্গুল না। আমার দেশে অনেক আলেমরাও ভুল করে, আঙ্গুলের মাথায় চুন লাগায়। এর কবরের ভিতরে আঙ্গুলটা হবে তোমার কলম। এই আঙ্গুল দিয়া তোমার লেখা লাগবে, যার যার আমল নামা লেখা লাগবে। কেরামন কাতিবিন যে আমল নামাগুলো লিখে রাখছে, এগুলো তোমার নিজ হাতে লেখা লাগবে প্রতিটা বান্দার। বান্দা বলবে, আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ফেরেশতা বল, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। এই মুখ দিয়া কত বিড়ি সিগারেট টান দাও, এই মুখ
দিয়ে কত হারাম খাও, এই মুখ দিয়ে গালিগালাজ করো, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও, এই মুখের ভাষা এত খারাপ, এই মুখ দিয়ে মানুষকে ছাড়ি দাও, মুখ দিয়ে মানুষকে কষ্ট দাও, এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। হে মুসলমান, কালি যদি নষ্ট হয়ে যায় কলম দিয়ে লেখা সম্ভব নয়। আরে মায়ের পেটে থাকতে নাভির সঙ্গে, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে, ওই কুরক্ত খাওয়ায়া তোমারে 10 মাস 10 দিন লালন পালন করেছে। আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখ দিয়ে গাদায় টান মারো, বিড়িতে টান মারো, মদের মধ্যে টান মারো, গাদার মধ্যে টান মারো, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, এই মুখ দিয়ে মানুষের কষ্ট দাও, মুখ দিয়ে গালি দাও, এই মুখের থুতু মুবারক হবে রে বান্দা তোমার কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে রে, 3 টুকরা কাপড়ের কাপড়, 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নিবেন, খুলে নিয়ে বলবে বান্দা এই নাও কাগজ, তুমি এর মধ্যে লেখা শুরু করো। বান্দা সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। এবার হাত থেকে ওই কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, 3 টুকরা কাপড়ের কাপড় প্রতিটা মানুষের দেহের মধ্যে দেওয়া হয়। এবার বান্দার দ্বিতীয় কাপড়ের কাপড় টান দিয়ে খুলিয়া বলবে লও, এবার হাতের মধ্যে আরেকটা পত্র দিয়া দিবে। এই বান্দা তুমি 80 বছরের জিন্দেগি কোথায় তুমি জিনা করেছিলে, কোথায় তুমি বেগানা মহিলা নিয়ে আড্ডা মেরেছিলে, কোথায় তুমি শালিকে নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি বিএনকে নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় তুমি রিসোর্টে যায় কোন মহিলা নিয়ে দুষ্টুমি করেছিলা, কোথায় তুমি পরক্রিয়া করিয়া পরের বউ ভাগে নিয়ে গেলা, কোথায় তুমি দুষ্টুমি করলা, কোথায় গাঁজা খাইলা, কোথায় তুমি মদ খাইলা, কোথায় তুমি নামাজ ছেড়ে দিলা, কোথায় তুমি জিনা বা বিচারে লিপ্ত হইলা। বান্দা বা ডাকতে বলবে, ডাকার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলবে ফেরেশতারা আমি এই অন্যায়গুলো করি নাই রে, করি নাই। চিৎকার মেরে বলবে আমি এই অন্যায় করি নাই। নোমান ফেরেশতা ডাক দিয়ে এই ফিল্মগুলোর সামনে হাজির করে দিবে, দিয়া বলবে বান্দা কত মাস, কোন তারিখ, কোন বছর, কত বছর বয়সে কোন রিসোর্টে ছিলা, কোন পার্কে ঘুরতে গেছিলা, কোন জায়গাতে দুষ্টুমি করছো, সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে বলবে আসালি আমাকে তুমি নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। ও মুসলমান, বান্দা লিখতে চাইবে না, ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো বাম দিকে, ডান দিকে চাপ দিবে, ডান পাশের আটটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গাছ মাটির নিচেই নেমে যাবে, আবার বান্দারে উঠাইবে। ওই বান্দারা কবরের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। কবরে আযাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে, আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, এই যে পাশে গরুস্থান আছে, ভালো খাবার দিবেন, ঘাস পাতা দিয়া ভালো খাবার দিয়া একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, 2 চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, গরুটা শুধু তালুমালু তাকাইবে, কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না, তাছাড়া সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেশতা তোমাকে ছাড়বে না। তোমার স্বীকারোক্তি তোমার নিজ হাতে বাংলা পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে, তার রিমান্ডে দিয়া, যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয়। ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে রে, এক একটা আমল তোমার নিজ হাতে লেখায় ছাড়বে।
বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা বলবে, আরে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করেছে, আমল করো নাই, আমি গুড বাই, আমি চলে গেলাম। মুসলমান, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে রে মুসলমান। যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায়া দিবে, ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায়া দিবে। মুসলমান, নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে, নোমান ফেরেশতা আসিয়া, ও মুসলমান, নোমান ফেরেশতা যখন বিদায় নিবে, মুনকার নেকি কবরে আয়া দেখবে আপনার আমল নামাটা, দেখি আফসোস করে বলবে, আরে বান্দা, 80 বছরের জিন্দেগি পাইয়া কত উলামা কেরাম আলোচনা করলো, তুই পথে ফিরিস না, সুন্দর জীবন পাইয়া অবহেলাই কাটাইলি, তোর জন্য 7টা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান। আল্লাহ বলেন, ওয়াইদাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে 7টা জাহান্নাম। 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে, পিছু আসবে, সাপ আসবে, ওই মৃত্যু কবরের ভিতরে। মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আযাবের মধ্যে থাকবে। ইমানদার যখন, ইমানদারদের জন্য মুসলমান মুনকার নেকির ফেরেশতা বলবে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুলে দেয়া হবে 8টা জান্নাত। আল্লাহ বলেন, ওয়াইদাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত খুলে দেয়া হবে। জান্নাত থেকে নিয়ামতগুলো, পানি, পানি বাদান, পানি, ফল, যত নিয়ামতগুলো জান্নাত থেকে, সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। 8টা দরজায় খুলে দেয়া হবে, 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে। ও মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমলগুলো করলে আমি আপনি জান্নাতে যেতে পারি, জাহান্নামী যেন না হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।